জয়, নথি গায়েবের বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে আর কখন জানতে পেরেছেন এই বিষয়টি? ধন্যবাদ নাফিসা আপনাকে। নথি আদালত থেকে চুরি হয়েছে, তো কিভাবে চুরি হলো সেই বিষয় জানতে আমরা মুখোমুখি হয়েছি। চট্টগ্রাম মহানগর পিপি আছেন মফিজুল হক ভূঁইয়া। আমরা মফিজুল হক ভূঁইয়ার কাছে এসেছি। তো গতকাল রাতে কিন্তু তিনি জিডি করেছেন কোতোয়ালি থানায়। তো কয়টি নথি চুরি হয়েছে সেই বিষয়ে আমরা জানতে পেরেছি। তো এর মধ্যে আমরা জেনেছি 1911টি নথি চুরি হয়েছে। তো হত্যা থেকে নিয়ে বিভিন্ন মামলার নথি বলে আমরা জানতে পেরেছি। একটু জানতে চাচ্ছি কিভাবে আদালত থেকে নথি চুরি হয়েছে। মূলত আদালত থেকে, আদালতের কোনো কক্ষ থেকে নথি চুরি হয় নাই। আমরা গত 12/12/24 ইংরেজি তারিখে অবকাশকালীন ছুটি আরম্ভ হয় এবং ছুটিতে যাই। 1 তারিখ 1/1/25 আমরা আদালত পুনরায় যাই। যাওয়ার পরে আমার আদালতের অর্থাৎ পিপি রুমের সামনে আদালতের বারান্দায় কিছু পরিত্যক্ত নথি ছিল, ডাম্পিং অবস্থায় ছিল। তো আমি খোঁজ নিয়ে দেখেছি এই নথিগুলো নাকি 15 সালের আগের নথি। এগুলো আমাদের কাছে লিস্ট করা আছে, ওগুলাকে দেখতে পাইনি। আমি অনেক খোঁজ নিয়ে দেখলাম এই নথিগুলো কোথায় গেল। এগুলো আদালতের মূল নথি নয়, আদালত চলছে, আদালতের কোনো মূল নথি নয়। তারপরেও যেহেতু এটা সম্পদ নথি, সেহেতু আমি এটা অনেক খোঁজ করেছি। খোঁজ করে না পেয়ে আমি কোতোয়ালি থানায় জিডি করেছি এবং লিস্ট অনুযায়ী আমি বলেছি যে এগুলো ডাম্পিং অবস্থায় ছিল এবং এই অবকাশকালীন ছুটিতে কে বা কারা এই নথিগুলা এখান থেকে সরিয়ে ফেলেছে। জিডিতে আছে যে আমার এত তারিখ অনুযায়ী এত তারিখ হইতে এত তারিখের মধ্যে এই জিনিসগুলো চুরি হয়ে গেছে, এ কথাই উল্লেখ করেছি আমি। আচ্ছা, যেখান থেকে চুরি হয়েছে সেখানে কি সিসিটিভির আওতায় ছিল না? না, সিসিটিভি ওখানে ছিল আদালতের বারান্দা, সেই বারান্দায় সিসিটিভি আমি দেখিনি। আচ্ছা, এই নথিগুলো যে চুরি হলো, এই নথির কারণে মামলার বিচারিক কাজে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু এগুলো মূল নথি নয়। মূল নথি আদালতেই আছে, আদালত থেকে কোনো মূল নথি চুরি হয়নি। না, আমরা জানতে চাচ্ছি যেহেতু আদালতের বারান্দা থেকে চুরি হলো, বারান্দা থেকে এগুলো সরিয়ে ফেলে, যেগুলো মূল নথি নয়, এগুলো মামলার ডকেট এবং এরকম বহুত পুরনো ডকেট। কোন সালের মামলা? 15 সালের আগের থেকে, 2015 সালের আগের। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি মহানগর পিবির সাথে। তিনি যেমনটা জানিয়েছেন মূল নথি আছে, তার কারণে যে বিচারিক কাজে তেমন কোনো জটিলতা হবে না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।